আমি চাই মাঠটা সংস্কার, সম্প্রসারণ এবং সমৃদ্ধি হোক। আমি সমৃদ্ধির ক্ষেত্রে বলবো লাইনের ফাঁকে ফাঁকে পরিকল্পিত কিছু গাছ লাগানো দরকার, যে গাছগুলো ছায়া দিবে, তবে মুসল্লিরা ইমামকে দেখতে যেন কষ্ট না হয় এরকম গাছ লাগবে। এটা ঈদগাহ মাঠ বাংলাদেশের একটি প্রসিদ্ধ ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ নিয়ে সারা বাংলাদেশ কিশোরগঞ্জের গৌরব, ইতিহাস, ঐতিহ্য জড়িত। এটাকে নিয়ে যদি সরকার প্রশাসন আরও চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করে সৌন্দর্য বর্ধনের জন্য, তাহলে কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য এটা আরও বর্ধিত হবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। আমি আফ্রিকা মোজাম্বিক প্রবাসী। মোজাম্বিক থেকে ঈদের আগে বাংলাদেশে আসলাম। আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী থানা সাম্বলে। তো ইনশাল্লাহ নিয়ত করছি প্রতি বছর প্রায় বিদেশের মাটিতে হয় ঈদ। গত বছরে দেশের মাটিতে হয়েছিল, এবছর একটা নিয়ত করছি। টিভিতে দেখছি, ফেসবুকে দেখছি, সোলাকিয়াতে অনেক ঈদের নামাজ, অনেক বড় ঈদের নামাজ হয়। জীবনে কোনোদিন আসি নাই, প্রথমবার আসলাম, দেখলাম ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর পরিবেশ, অনেক সিকিউরিটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। একটি মাস সিয়াম সাধনার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী সুলাকি ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই সাথে এই জামাতটি হচ্ছে এই উপমহাদেশের প্রাচীনতম ঈদ জামাত। মূলত 1828 সন থেকে বড় জামাতের প্রচলন হয়, যদিও এর আগে থেকেই এখানে নামাজ আদায় হয়ে আসছিল। এই ঈদগাহ ময়দানের বিপুল পরিমাণ জায়গা যিনি ওয়াকফ করেছেন দেওয়ান আয়েশা খাতুনের সন্তান দেওয়ান মান্নান দাদ খান। আমরা ওনাদেরকে স্মরণ করি। এই মাঠে যারা আগে ইমামের দায়িত্ব পালন করেছিলেন, মুসল্লি ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে যাতে মাফ করেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতে মুসল্লির সংখ্যা বেশি হয়, সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হয়। সুতরাং আমরা দলমত বর্ণ নির্বিশেষে আপনাদের সবাইকে নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে চাই। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এবং এবার ইমাম হিসাবে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ খতিব বড় বাজার জামে মসজিদকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিকল্প ইমাম হিসাবে আমাদের এখানে আছেন জোবায়ের ইবনে আব্দুল হাই, প্রভাষক, হজরতনগর AU কামিল মাদ্রাসা। আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে। জানেন যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার ডিউটি করবে বিভিন্ন পয়েন্টগুলোতে এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় 5:45-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল 6টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি 12টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। এবং আপনারা জানেন যে বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুকুর, টয়লেট, ওয়াশ ব্লক এগুলো ক্লিন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খাওয়ার পানির জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা জানেন যে যারা নামাজ পড়বেন মুসল্লিরা যারা কাতারে দাঁড়াতে পারেন, কাতার যাতে নষ্ট না হয়, ভেঙে না যায়, এজন্য কাতারে কিন্তু লাইন কাটা হয়েছে এবং চুন দিয়ে রেডি করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময় মুসল্লিরা এসে স্ব জায়গায় আসন গ্রহণ করতে। এবার একটি বৈশিষ্ট্য হলো যে এবার আমরা যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। আমাদের নিরাপত্তার বিষয়ে আমি যেটা বলি, আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার আমাদের 4টা এবং র্যাব সিও স্যারে বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদার এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা, যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয় যে প্রায় 6 লাখের মতো সম্মানিত মুসল্লিরা আসবেন, বিশাল একটা ফ্লো,
তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান। আমরা যদি বলে থাকি প্রায় আমাদের অ্যাভারেজে প্রায় 1100-র মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে সেটা। আর সেক্ষেত্রে আপনার পোশাকই থাকবে, সাদা পোশাকে থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে। ট্রাফিকের আরেকটা বিষয় আপনারা সবসময় জানেন এবং সবসময় এটা প্রচলিত আছে, আমাদের এদিকে গাইটাল বাস স্ট্যান্ডের ওই দিক থেকে কিন্তু কোনো বাস বা বড় গাড়ি কিন্তু আর আসবে না। এবং সবসময় এই যে আপনার পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায়। এদিকে আছে কুমুদ্দিন স্কুল গাছবাজারের পরে, আবার এদিকে সাহেব বাড়ি, এদিকে আছে আপনার বনানী মোড়। এই তো এখানে সম্মানিত মুসলিম সবসময় হেঁটে আসেন, সেটাই আসবে। আমরা সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার স্বার্থে এবং ওনাদের সুবিধার্থে সেটা সবসময় করা হয়ে থাকে। আর যে আমাদের গেটগুলো আছে, গেট 3টে ওপেন থাকে, বাকি গেটগুলো বন্ধ থাকে আপনার। আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে এই যে পকেটগুলো সেটাও বন্ধ থাকবে। এছাড়া এবার কিন্তু আমরা রুপটপ দিচ্ছি বিভিন্ন জায়গায়, ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুপটপ থাকবে।